সুন্দর প্রসেনজিৎদা, আজকে আমাদের কিশলয় কেয়ারে একটা দুর্দান্ত প্রোডাক্ট আমরা সেদিনে দেখিয়েছিলাম, বলেছিলাম তার একটা ডেমনস্ট্রেশন, কিভাবে প্রোডাক্টটা কাজ করছে সেই ব্যাপারে। হ্যাঁ স্যার, আমারও খুব দেখবার ইচ্ছে এবং চাক্ষুষ দেখবো যে টায়ারে পাঞ্চার হওয়ার পরেও পাঞ্চার হচ্ছে না কি করে। যদি মন্তুষবাবু একবার আমাদের একদম ডেমনস্ট্রেশন দেখিয়ে দেন, আমরা এখানে সবাই রয়েছি। সোজা প্রোডাক্টের সম্বন্ধে না বলে ডাইরেক্ট ডেমনস্ট্রেশনে দেখা একদম একদম একদম। কারণ হচ্ছে কি, এটা কিশলয় কেয়ারের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট। স্যার একটু প্রোডাক্টটাকে সামনে নিয়ে আসুন। ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং কিশলয় কেয়ার। এই প্রোডাক্টটা যে কথা বলে স্ট্যান্ড, তার একটা প্রুফ আমি দেখাবো। কারণ এখানে বড় বড় করে লেখা রয়েছে, বাংলাও আছে, পেরেক হোক বা কাটা, পাংচারকে বলো টাটা। কারেক্ট? তো এটা হয় কিনা এটা হচ্ছে পেরেক হোক বা কাটা, পাংচারকে বলো টাটা। কারেক্ট? পাঞ্চার হবে না। এইবার হচ্ছে কি, আমার কাছে হচ্ছে কি পেরেক রয়েছে, কিছু সাইজের রয়েছে। আজ অবধি যত লিক হয়েছে সব অজান্তে হয়েছে, জেনে শুনে কেউ লিক করেনি। আজকে আমরা একটা ম্যাজিক দেখাবো যে আমরা জেনে শুনে হচ্ছে টায়ারের মধ্যে পেরেক ঢোকাবো, যেটা হয় কিনা। কিশলয় কেয়ারের অ্যান্টি পাংচার লিকুইড জাপান টেকনোলজি, যে লিকুইডটা অলরেডি টায়ারের মধ্যে ভরা রয়েছে, বলা হচ্ছে যে এটা কোনো পাংচার হবে না। এটার উপর 100 ট্রাই করা হয়েছে। আজকে আবার একটা দেখো, আমি নিলাম একটা পেরেক হাতে, আমি করছি এটা, আমি বলবো ক্যামেরাম্যান একদম একদম ক্যামেরা রেডি। আমি এই যে মারছি। আচ্ছা, ওটা একটু ধরে যাতে বাইরে না দিই। অজান্তে হয় জেনে আমরা কতটা পাগল তাহলে। আশা করছি ঢুকে গেছে একদম সবাই একবার ঢুকে। কারেক্ট? তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আমি পাংচার করলাম, তাহলে আমি মার্কিংটা করবো যে কোন জায়গায় পাংচারটা আমরা করেছি। এই যে আমি এখানে মার্কিং করছি, একটু বলবো সামনে দেখার জন্য। এই যে জায়গাটা একটু ঘুরিয়ে দিতেই বলি, একটু দেখা যাবে এখানে পাংচারটা, এই যে কোন জায়গায় পাংচারটা করলাম সবাই দেখতে পাচ্ছি। এইখানে পাংচারটা করা হবে, সবুজ দাগ দেখা যাচ্ছে, সবুজ দাগ। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এবারে হচ্ছে কি আমি এটাকে তুলে নেব, যেটা লিকটা যে হয়েছে সেটা দেখানোর জন্য। এই যে তোলা হলো, এক সেকেন্ড হাওয়া বেরাচ্ছে, সবাই দেখছি। হ্যাঁ স্যার। দেখো লিকটা করো, দেখাও দেখাও, হাওয়া বেরাচ্ছে, তার মানে লিক হয়ে গেছে। ব্যাস, ম্যাজিক। ছেড়ে কোন জায়গায় ছিল? সবুজ দাগ এখানটায় ছিল, এই যে সবুজ দাগ দিয়েছিলাম, একদম। জল দাও। ওয়াও, গ্রেট। বলছি স্যার, টায়ারটাতে পুরো ঘুরিয়ে দেখান যে আর কোনো সবুজ দাগ নেই। আর কোনো সবুজ দাগ যে নেই, হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আর কোনো দেখে নাও। হ্যাঁ, আস্তে 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 দেখে নাও। আর কোনো সবুজ দাগ নেই। এটাই হচ্ছে হরে কৃষ্ণ হরে হরে, কিশলয়ের নাম ঘরে ঘরে। ইয়েস, গ্রেট গ্রেট, ওয়াও ওয়াও, সত্যি সত্যি সত্যি। এবার আরেকটু আমি বলে দিই প্রোডাক্টটার সম্বন্ধে। এটা শুধুমাত্র অ্যান্টি পাংচার লিকুইড নয়, মানে শুধুমাত্র কিন্তু এটা ওই যে জেলটা হচ্ছে গিয়ে লিক হলো সেরে গেল, এটা কিন্তু নয়। এই লিকুইডটা যদি টায়ারের মধ্যে থাকে তাহলে প্রথম কথা, এই টায়ার আর ব্লাস্ট করবে না, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, যদি এই লিকুইডটা ডে 1-এ কোনো টায়ারে লাগানো হয় তাহলে কিন্তু সেই টায়ারের লাইফও বেড়ে যাবে। মানে কোনো একটা টায়ার যদি 2 বছর চলতো তাহলে সেটা 2.5 বছর চলবে। আমি বুঝতে পারছি কি বললাম? শুধু তাই না, এই লিকুইডটা যদি টায়ার থাকে তাহলে কিছু হিট হতে দেবে না। আমরা যদি কোনো গাড়ি যদি চালিয়ে যখন আমরা দাঁড়াই, ওখানে যদি জল দিয়ে ধুয়ে বেরোবে, এই লিকুইডটা থাকাকালীন এটা কুল থাকে। আমি বুঝতে পারছি কি বললাম? তাহলে শুধুমাত্র এটার জন্য আমার টায়ারের লাইফও বাড়িয়ে দিচ্ছে, ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকছে না, এবং আমার হচ্ছে গিয়ে এই লিকুইডটা যতদিন থাকবে ততদিন কিন্তু আমার কোনো আর পাংচারের কোনো ভয় থাকবে না। আমি বুঝতে পারছি। স্যার আরেকটা কথা, স্যার আরেকটা কথা, পেরেক হোক বা কাটা, পাংচার বলো টাটা। চলুন ঠিক আছে, আমার পাংচার সব ঠিক হলো, বাট এটা করতে গিয়ে আমরা কোনো রকম ভাবে রিংটার কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না তো? অ্যাবসলিউটলি, রিংটার কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না তো? টেকনোলজি বলেছিলাম জাপান, হ্যাঁ, এরও আমি বলে দিচ্ছি, আমার কাছে সেই ব্যবস্থা আছে। আচ্ছা, হাত দিন স্যার একটু আপনি। আচ্ছা, এখানে একটু সবাইকে দিতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এটা আপনি হাতে করে মাখুন তো। আর কি আছে দেখি ম্যাডাম, একটু নিয়ে একটু সবাই, না তুমি ক্যামেরা করছো দাদা, কি ম্যাডাম রিংয়ের ক্ষতি তখন হবে যখন কস্টিক থাকে। না, আমি ক্ষতিটা দেখিয়ে দিচ্ছি কি করব। এটাকে কি করব? এটা পুরো মাখুন, হাতে মাখুন। আর কে কে নেবেন বলুন? পুরো মাখুন, পুরো একদম পুরো মাখুন। এই টেকনোলজি জাপান, আপনি অবাক হয়ে যাবেন। এটা কি জিনিস? লাগান হাতে করে ভালো করে লাগান। এবার আপনি জল দিয়ে ধুয়ে আসুন। জল দিয়ে ধুয়ে আসুন? হ্যাঁ, জল দিয়ে ধুন। এখানেই ধোবো? হ্যাঁ, ক্যামেরার সামনেই ধোবো। হ্যাঁ, দেখি
জল দিন, হাত ধুন। হাতে কতটা আঠা আছে, কাপড় লাগবে, কি কি লাগবে আপনি বলবেন। কি মা, একটু জল দিয়ে ধুলে পরিষ্কার হয়ে গেল সব, মনে তো শুধু তাই না, হাতটা কত পরিষ্কার হয়েছে সেটা আপনি সাবান দিয়ে ধুলাম তো, ই বাবা, দেখে নিন হাতটা ধুন। এই অদ্ভুত কারণ এটা তো লিকুইড তো, হ্যাঁ। তার মানে এটা আঠা হওয়া দরকার ছিল। হ্যাঁ, আঠা হওয়া ব্রেক দরকার যদি ছিল, হয়, হ্যাঁ। মোবিল থাকবে এর মধ্যে, হ্যাঁ, তেল- হাতটা তেল তেল হয়ে যাবে, আঠা লাগবে, এটা লাগবে। না, তার মানে হচ্ছে যে টেকনোলজিটা আমি কি বলেছি প্রথমে, এবং আমি হাতটা এত ফ্রেশ হচ্ছে, সাবানের থেকে বেশি ফ্রেশ দেখে নিন। মানে নিজের জামাতে মোছা দেখুন আছে ম্যাডাম কিছু, সবাইকে জিজ্ঞাসা করুন যে যে নিয়েছে, দেখুন আছে কি কিছু। Fine, fine. তার মানে যেটা স্কিনে যদি ক্ষতি না করে, হ্যাঁ। তাহলে রিং টাইম না আমি কোনো কথা বলবো, বাহ, good, good. এটা নিয়ে মানুষ বলবে। বুঝতে তবে পারছেন? হ্যাঁ, হবে না। বাজারে অনেক এরকম ডুপ্লিকেট। এবার আমি এটা কেন বললাম, যেটা অন্য যেই লিকুইডগুলো আছে সেগুলো 60 টাকা লিটারে পাওয়া যাবে, যেগুলো হচ্ছে রিং টায়ারের কোনো গ্যারান্টি হবে না, এটা লিকুইড ফরম্যাটেই থাকবে সারা জীবন। ইয়ে কোনো সেন্ট গন্ধ কিছু নেই, একদম কিচ্ছু থাকবে না, এটা ব্যাপারটা ওই যে এটা বলতে হবে। আচ্ছা। গন্ধ সেন্ট এটা ভরাটটা বলে দিই, এটা হচ্ছে এটা দিয়ে কিচ্ছু নেই। না, কিছু নেই, দারুণ। আচ্ছা, এবার ভরার প্রসেসটা কি? ভরার প্রসেসটা হচ্ছে যে এই নজেলটা খুলে নিতে হবে, হ্যাঁ, খুললে বেরিয়ে গেল নজেলটা। হ্যাঁ। এবার এখানে একটা দেওয়া রয়েছে কোনটায় কত এমএল ধরতে হবে, এই যে এখানে পুরো লেখা রয়েছে। সাইকেলের জন্য 150 এমএল একটা টায়ার, কিন্তু স্কুটি হলে 350 এমএল, তাহলে এটা হচ্ছে 60 এমএল করে আছে, 60 এমএল করে আছে। তাহলে আমি প্রথমে বললাম, টায়ারটার হাওয়াটা ছেড়ে নিতে পুরো হবে। হাওয়া ছেড়ে দিতে হবে। আমি এখানে 60 এমএল নেব, এটা দিয়ে আমি পুশ করব, অটোমেটিক এটা চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, বাহ। চলে গেল। এবার আমার যতটুকু দিয়ে দিলাম, এবার বলুন যেই গাড়িতে আমি 30 হাওয়া দিতাম, এই লিকুইড দেওয়ার পরে কিন্তু 5 বেশি দিত হবে, 35। বুঝলে 35। যে 40 দিত তাকে 45 দিতে হবে, যে 50 দিত 55 তাকে 55। কারণ? ব্যাস, এটা হচ্ছে হাওয়া কিন্তু প্রেশার, এই প্রেশারে কিন্তু কাজ করবে। আচ্ছা। যদি এটার মধ্যে হাওয়া না থেকেও কিন্তু আর কাজ করবে, হ্যাঁ, সে তো আচ্ছা। বটে। কারণ এই ভেতরের প্রেশার থেকে তো বের করছে। এবার এটা নিয়ে বলি, আজকে ধরে নিন